আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আলোচনা করব চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি রোগ জড়তা নিয়ে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেটাকে আমরা অবেসিটি বলি, এটা বাংলায় বলা হয় স্থূলতা। এটা স্বাভাবিকের থেকে শরীরের ওজন বেড়ে যাওয়া, এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অবেসিটি বলি। এখন এই অবেসিটির কারণ কি, প্রথমেই জেনে নেওয়া যাক একটা মানুষ মোটা হওয়ার কারণ কি। আপনাকে এই প্রশ্নটা রাখলাম, একটা মানুষ অনেক মোটা, শরীরের অনেক বেশি ওজন, ওজন হওয়ার কথা ছিল 50 কেজি, তার ওজন 80 কেজি। এর কারণটা কি? যতটুকু মোটা হওয়ার কথা ছিল তার থেকে বেশি মোটা, কারণটা কি? এক কথায়, সে বেশি খায়, বেশি খাওয়ার কারণে সে মোটা হয়ে যায়। এখন বেশি খাওয়ার পরিপ্রেক্ষিতে কি মোটা হয়ে যায়? তার কি যুক্তিকতা আছে? হ্যাঁ, বেশি খাওয়ার পরিপ্রেক্ষিতে যে সে মোটা হয়ে যাচ্ছে, তার কতগুলো কারণ আছে। আমাদের শরীরে একটা হরমোন আছে, হ্যাঁ, এই হরমোনটা ঠিক মতন কাজ করতে পারে না, যার পরিপ্রেক্ষিতে সে ওই মোটা হয়ে যায়। এই খাওয়ার পরিপ্রেক্ষিতে এই যে হরমোনটা আছে, এই হরমোনটায় খাবারগুলোকে বিপাকীয় প্রক্রিয়ার মাধ্যমে বিপাক করতে পারে না, ডাইজেস্ট করতে পারে না, যার পরিপ্রেক্ষিতে তার শরীরের ওজন তথা স্থূলতা বেড়ে যায়। এই যে একটা হরমোনের কথা আলোচনা করলাম, এই হরমোনটার নাম লেপটিক হরমোন। আমাদের কাছে যদি কেউ প্রশ্ন করে হোয়াই হিজ অবেসিটিয়ান, আমার উত্তরে কি আসবে? হি ইজ অবেসিটিয়ান কজ হিজ হরমোন ক্যান নট ওয়ার্ক প্রপারলি। তার হরমোনটা সঠিকভাবে কাজ করতে পারে না, যার পরিপ্রেক্ষিতে সে অবেসিটিয়ান। উদাহরণস্বরূপ একটা কথা বলবো, তার আগে বলতে হবে যে আপনি খাবার দাবার নিয়ন্ত্রণে রাখবেন। খাবার দাবারে নিয়ন্ত্রণে থাকলে আপনার শরীরের ওজনটাও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু পিতামাতা কারো যদি অবেসিটির যদি একটা হিস্ট্রি থাকে, তাহলে কিন্তু সন্তানদের কিন্তু অবেসিটিয়ান হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর যে উদাহরণটা দেব, 7-8 বছর আগের একটা ঘটনা। আমার চেম্বারে একটা রুগীকে নিয়ে আসে, রুগীটার বয়স কম, তো তাকে বলছি যে ওই রাতে ওকে বেশি কিছু খাবার খাওয়াবেন না, রাত্রে ওকে 3টে খাবার খাওয়াবেন। হ্যাঁ, ওই আধা গ্লাস দুধ, আধা গ্লাস গাইয়ের দুধ আর 3টা রুটি, এটা খাওয়াবেন। তো ওর মা কী করে, আধা গ্লাস গাইয়ের দুধ, সিদ্ধ আটার রুটি, এগুলো তৈরি করে দেয়, ও খায়। খাইয়ে দিয়ে তো বেশ একটা ভালোই আরাম পায়। যেই রাত্র 9টা বাজে, ওর ফ্যামিলির সবাই যখন ভাত খাইতে বসে, ওকে তো ভাত দিতে চায় না। তখন ওর মাকে বলে, আমার ভাত কই? এই ওর মাকে মারধর শুরু করে, আমার ভাত দাও। এখন আর আর ডক্টর স্যার বলছে রুটি খাওয়ার জন্য, এখন রুটিও খায়, ভাতও খায়। ও নিয়মিত রুটিও খাচ্ছে, আবার একই সাথে ভাতও খাচ্ছে। এখন ওই গার্ডিয়ানে এসে আমাকে বললো, স্যার আপনার কথা অনুযায়ী ওকে রুটি দিলাম, এখন তো ওকে রুটিও দিতে হয়
আর ভাতও দিতে হয়। এখন তো আমি বড় সমস্যায় পড়ছি, ওর ওজন তো আরও বেড়ে যাবে। তো এরকমেরও কতগুলো হয়। হ্যাঁ, অর্থাৎ হিজ লিপটিক হরমোন ক্যান নট ওয়ার্ক প্রবাবলি, ফর দিস রিজন হি ইজ ওবিসিটিয়ান। লিপটিক হরমোন যদি ঠিকভাবে কাজ করতে না পারে তাহলেই সে অবিসিডিয়ান হয়ে যাবে। তো ধন্যবাদ। অবিসিডিয়ানের উপরে আলোচনা করলাম। এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে ইচ্ছুক সরাসরি কল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।